Hey, I've seen this one. This is a classic. ये सब क्या देखना पड़ रहा है। স্যামসাং বার্থডে পারেন পার্থক্য শুধু এখানে, একজন শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মানুষের কুলে উঠতে হয়েছে, আর অন্যজন রিমান্ডে নেওয়ার সময় পা ব্যথা থাকার কারণে মানুষের কুলে উঠতে হয়েছে। তাই বলা যেতে পারে কাদের কাকুর বার্সেল 2 হচ্ছে মির্জা ফখরুল সাহেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখবো 16 ডিসেম্বর ঘটে যাওয়া অস্থির বাঙালি অস্থির কাণ্ড। তাছাড়া থাকছে আরো বেশ কিছু ভিডিও যা দেখে না এসে থাকা অসম্ভব। সো কথা না বাড়ি শুরু করছি তাহলে আজকের ভিডিওটি। এই ভিডিওটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় অনেক কষ্ট করে ফুল সংগ্রহ করে শহীদদের শ্রদ্ধা জানাতাম, আর একদল লোক থাকতো যারা 15 সেকেন্ডের মধ্যে সকল ফুল ক্লিয়ার করে তারা বাড়িতে নিয়ে যাইতো। দর্শক, শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উপর থেকে কিন্তু ফুল নিয়ে ভেঙে চুরে ফেলে দিয়েছেন। মুখে সকলে বলে শহীদদের সম্মান করি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে তা ঘটে না। কারণটা কি জানেন? শহীদ মিনারে গেছে শহীদদের স্মরণ করার জন্য, ফুল দেওয়ার জন্য, কিন্তু ভিডিও করার জন্য অপেক্ষা করি কখন ভিডিও করব সেটা পর আপলোড করে লুক দেখাবো। যদি সাথে রাখার পরে কেউ পাগল বলে তাহলে সে পাগল, যে বলে পাগল সে পাগল। Hey, I've seen this one. This is a classic. হ্যালো, আপু আমার ভুল সময়ে পাম্পটি মায়ের সরকারি চাকরি কনফার্ম করতে চাইছিল, লে বাকিটা ইতিহাস। এখন কোনো প্রকার কাজ ছাড়া সরকারি খাবার খাওয়ার সুযোগ পেয়ে গেছে। আসলে ভুলটা তার এখনই, গ্রীষ্মকাল আম কুড়াইতে না যাইয়া অন্য ঋতুতে আম কুড়াইতে গেছে। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা আছি। বোবা। নতুন বিবাহিত বন্ধু যখন আমার মতো সিঙ্গেলদের এসে জিজ্ঞাসা করে কেমন আছেন, লে আমার অবস্থা, তাছাড়া কি ভাই বলবো? পিতামাতাকে না বিবাহের কথা বলতে পারি, না গার্লফ্রেন্ডের সাথে সেকা খাইয়া কচু গাছে ফাঁসি দিতে পারি। রক্ত দিব, রক্ত আরো দিয়েছি, রক্ত এখন দিব, সব সময় আমরা রক্ত দিয়ে যাব। আমার বন্ধু যখন জীবনে প্রথমবার কাউকে রক্ত দেওয়ার পর তাকে আপেল কমল বা অন্য ফল দিয়ে আপ্যায়ন করা হয়, লে বন্ধুর অবস্থা। যুদ্ধ হয়েছে 1971 সালে, সে নাকি এখন রক্ত দিবে, তাও বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার পর। আমি তোমাকে তোমাকে ভালো ভালো বাসি। বাসি। ইতনা সুকুন। আমি তোমাকে ভালোবাসি। কোনো মেয়ের কাছ থেকে যদি শুনতে চান আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিদেশিদের বলতে পারেন, কারণ তারা এটা ঠিকই বলবে, তারা তো জানে না এটার অর্থ কি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন, পারলে শেয়ার করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। খতম।